আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপাস কুকিং। আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্বাদে একটি মেকারনি পাস্তা করা যায়। এখানে আছে আধা লিটার পানি, একটি সয়া সস, 4টি মরিচ, 3টি পেঁয়াজ, একটি লেবু, একটি ডিম এবং 4টি পাতা সস। এখন গ্যাসের চুলাটা একটু মিডিয়াম আকারে দিব। পানি পুরাটা এখানে ঢেলে দিব। দুই মিনিটের জন্য পানিটা ঢেকে দিলাম। পানি গরম হয়ে গেছে, এখন পাস্তা পুরোটা ঢেলে দিব। এখানে একটু লবণ দিব যেন তাড়াতাড়ি পাস্তাটা সিদ্ধ হয়। নাড়াচাড়া করে এখন আবার ঢেকে দিব। সিদ্ধ হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিব। হালকা তেল দিয়েছি, এখন পেঁয়াজ মরিচ কুচি ঢেলে দেব। এখন হালকা করে নাড়াচাড়া করতে থাকবো, বাদামি কালার না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। বাদামি হয়ে গেছে, এখন ডিমটা ভেঙে দিব। একটু লবণ দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। অনেকে ডিমের ফ্লেভারটা পছন্দ করে না, এর জন্য 1 চপ লেবু কেটে দিয়ে দিব। এখন পাতা সসটি দিয়ে দিব। একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে বাটিতে রাখা একটু পানি সহ পাস্তা এর মধ্যে ঢেলে দিব। এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। ঢেকে দিব। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। পানি প্রায় শুকিয়ে এসেছে, এখন একটু নাড়াচাড়া দিয়ে মশলাটা ঢেলে দিব। নামানোর আগে হালকা একটু সয়া সস দিয়ে নিব। সয়া সস আপনারা 1 টেবিল চামচ দিবেন, কারণ যেহেতু আগে লেবু দেওয়া হয়েছে, এই কারণে বেশি পড়লে অনেকে খেতে পারে না। মোটামুটি পাস্তাটা হয়ে এসেছে। আমি যেহেতু নরম নরম খাবো, সেহেতু এভাবেই রাখবো এটাকে। এখন চুলা জালটা অফ করে দিব। হয়ে গেছে আমার পাস্তা রেডি। এখন ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো। হয়ে গেছে আমার পাস্তাটি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমি নতুন। পরের ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।